তলায় হঠাৎ লোকের সমাগম। ভাই এখানে এই তোমাদের কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? মারছে, অনেক মারছে। আটকায় রাখছে। এখানে শিবিরের ছেলেবেলে একটা ছেলেকে আটকায় রাখছে, মেসের গেট তালা মারা। অনেক লোক বের হয়ে হচ্ছে ইয়া করতেছে, রিকোয়েস্ট করতেছে, কিন্তু ওরা খুলতেছে না। আরো বন্ধুরা ভাই সবাই এখানে আসছে কেন? ছাত্র শিবির আটকে রেখে পিটাচ্ছে, উত্তর দিতে হবে। বলেন ছাত্র শিবির কেন আটকে রেখে পিটাচ্ছে বলেন? এটা কি আপনার ছাত্র রাজনীতি কোনো একটা ইয়ের মধ্যে পড়ে? আজ পর্যন্ত এই যে 5 তারিখের ছাত্র শিবিরকে আটকে রেখেছে, ছাত্র সংগঠন বলে লাগে ছাত্র শিবিরকে আটকে রেখে ছাত্র শিবির কেন আটকে রেখেছে? ছাত্র শিবির কেন আটকে রেখে পিটাচ্ছে আমাকে এটা বলেন। আপনাদের রাজনীতি স্ট্যাটাস কি এটা? আটকে রেখে পিটানো। এর আগেও মেসেজ দল আটকানোর কথা বলা হয়েছে, আমি শেষ করিনি। ছাত্র শিবির কেন একটা সাধারণ শিক্ষার্থীকে আটকায় রেখে পিটাবে? আজকের ঘটনা হচ্ছে, আমার ছোট ভাই থাকে এই ম্যাচে, মানে পরিচিত আর কি, অনেকদিন ধরে ঘুরছে। তো আমি এই ম্যাচে থাকি 4 বছর। 4 বছর এই ম্যাচে আসি প্রথম দিকেই। তো ওই ম্যাচে উঠছে কিছুদিন যাবত। তারপরে ওকে বলছে যে শিবির করা লাগবে, ও বলছে না আমি শিবির করবো না। তো এই জন্য ওর সিট কাটছে। আমি এই কথা বলছি যে তাহলে ও শিবির করবি না, তুমি সিট কাটতেছো কিসের জন্য? এটা আমার সাথে একটু কথা কাটাকাটি হয় ওর সাথে। তারপরে আমাকে ডাকে যে ভাই আমার রুমে এক বড় ভাই আছে, আপনার সাথে কথা বলবো, আসেন। তো আমি আসি, রুমে আসার পরে আমার ফোন নিয়ে নেয় ওরা 15-16 জন এক রুমের ভিতরে, আর আমি আমার ওই ছোট ভাই। ওকে আগেই মারছে। তারপরে আমি আসার পরে মানে আমার ফোন নিয়ে নিয়েছে, তখন আমি রুম থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পরে কেসি গেটের সামনে আসে, আমি জোরে চিৎকার করি। পরে বাইরের লোক আসে দেখে আমাকে, তারা সবাই মিলে 12-13 জন মিলেই আর কি গেট আটকানো ছিল, সবাই ধরে মারিছে। আমার এই ম্যাচে পরিচালক যে ছিল শিবির করে ও ছিল, তারপরে অ্যাডাল্ট কলেজের ছেলেপিলে আসছিল, সবাই বাইরে শিবির করে। আর টেকনিক্যালের হচ্ছে শিবিরের সভাপতি জুবাই, ওই মূলত এই ম্যাচের পরিচালক। মানে এটা সুষ্ঠু বিচার চাচ্ছি, যে ম্যাচে থাকা লাগবে, শিবির করতেই হবে বাধ্যতামূলক। আসলে কেমন হইলো, না করলে মারধর করবে, এটা সুষ্ঠু বিচার চাচ্ছি। একজন সাধারণ ছাত্রকে শিবির করতে বলা হয়, তিনি শিবির করতে রাজি না হলে ওই সাধারণ ছাত্রকে ম্যাচ থেকে বের করে দেন শিবির এবং তাকে অনেক মারধর করেন। ওই ছাত্রর এক বড় ভাই তাকে শিবির রুমে ডাকলে উনি প্রশ্ন করেন, শিবির না করায় তাকে আপনারা কেন ম্যাচ থেকে বের করে দিচ্ছেন? যার কারণেও তাকেও মারধর করে এবং তাকে তালাবদ্ধ করে আটকিয়ে রাখা হয় রুমের ভিতরে। এটি শুনে এলাকাবাসী এসে ভিড় করে ওই রুমের কাছে। জামাত শিবিরের কাছ থেকে এমনটা আশা করেনি সাধারণ মানুষ, তারপরও তারা এগুলো এখন চালিয়ে যাচ্ছে। ডাকসু নির্বাচনে জয়লাভ করার পর জামাত শিবির যেন একটু বেঁকে বসেছে। পাবনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এভাবেই জামাত শিবির প্রচার চালাচ্ছে এবং শিবির করতে বাধ্য করা হচ্ছে। এলাকাবাসী বলেন, শিবির এরকম অনেক জায়গা জোরপূর্বক শিবির করতে বাধ্য করা হচ্ছে। শিবির না করলে তারা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে। ওই সাধারণ ছাত্র এখন সে বিচার চাচ্ছে।